নমস্কার। ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। সেই সাথেই রইল বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। সবাইকে ভালো ও সুস্থ থাকার জন্য এক রাশ আন্তরিক শুভকামনা। তৃতীয় পর্বের আজকের অনুষ্ঠানে ফিরছি আবার কবিতা পাঠে। এই প্রসঙ্গে রাখছি একটি আবেদন। যারা স্বরচিত কবিতা বা গল্প নিয়মিত বা অনিয়মিত লেখেন, আমাকে পাঠাতে পারেন আপনার লেখা। সম্ভব হলে সেই লেখা অবশ্যই পাঠ করে শোনাব স্যাটারডে ডাস্কের আগামী যে কোনো পর্বে। লেখা পাঠাবেন ফেসবুকের ইনবক্স অর্থাৎ মেসেঞ্জারে। আজ যার লেখা কবিতা আমি পাঠ করে শোনাব সে আমার বন্ধু, সহপাঠী। বর্তমানে শান্তিনিকেতনে সে বসবাস করে। কর্ম ও সংস্কৃতি চর্চা, সর্বোপরি লেখালেখির কাজে সদা ব্যস্ত তার জীবন। কৃতাঞ্জলি নামাঙ্কিত সংস্কৃতি চর্চার অন্যতমা সে। আসুন তারই লেখা কবিতা আজ পাঠ করে শোনাই। কবিতা সেই মেয়েটা। কলমে উৎসা বন্দ্যোপাধ্যায়, কণ্ঠে মৃণাল দেবনাথ। জানো, সে আজও বসে আছে, পার্থক্য শুধু অবয়বে। সেদিন যখন হঠাৎ আবিষ্কার করলাম, দেখলাম সুস্থ সুন্দর তাকে। জিজ্ঞাসা করলাম, এই রোদ মাথায় কার জন্য অপেক্ষা করে আছে সে? কিছুই উত্তর দিল না, খালি ফ্যাল ফ্যাল করে উদাস দৃষ্টি মেলে দূর দিগন্তর দিকে তাকিয়ে। কেমন সন্দেহ হলো, আসা যাওয়ার পথে রোজ দেখি তাকে। পোশাকটা আস্তে আস্তে বিবর্ণ হতে হতে ফেটে ফুটে চৌচির, তবু সে বসে আছে এক জায়গাতে, যেন কিনে নিয়েছে জায়গাটা। কেউ কেউ বাতিল খাবার ছুঁড়ে দেয় তার দিকে, মায়া করে কেউ কেউ ভালো খাবারও দেয়। সে তাকিয়ে থাকে দূর দূরান্তে কারো অপেক্ষায়। কানা ঘুষা শোনা যায়, একজন ছিল ওর সাথে, ছটফটে যুবক। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আনন্দ মাখত তারা। নানা বিশ্বাসঘাতকতা করেনি ছেলে, প্রকৃতি তাকে নিল কেড়ে। রাস্তা পার হতে গিয়ে হলো বিপর্যয়। মেয়েটির সামনে ঘটল এক এক করে সব। তুলে নিয়ে গেল ছেলেটিকে সববাহী গাড়ি করে। সেই থেকে আজও প্রতীক্ষা করে মেয়ে, যদি সে ফিরে আসে বলে। মাঝখানে গেছিলাম চাকরি সূত্রে দূরে, ফিরলাম আজই। হঠাৎ আটকে গেল চোখ, এখনো বসে সেই নারী। ফেরেনি সে আর নিজ বাড়ি। জামাতার গায়ে নেই বললেই চলে, পাগলি তাকে আজ সবাই বলে। হঠাৎ চোখ গেল তার উদরের দিকে, স্ফীত উদর, শরীর ঢল ঢল। বুঝলাম সর্বনাশ করেছে কেউ এর। দেশে কি মানুষ নেই? সবাই কি এক একটা পশু? এটা দেখে চেপে রাখতে পারলাম না আমার এই বাঁধন ছাড়া দু চোখের অশ্রু। কে করলো এমন? কি হবে এর? ভেবে হই হতবাক। জনতার কাছে একটাই দাবি, এমন কুৎসিত কর্মের জন্য এই দেশে ওই পশুরূপী মানুষরা শাস্তি পাক। কিন্তু পায় কই?
শেষ হলো কবিতা পাঠ সেই মেয়েটা। পরবর্তী অনুষ্ঠান শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নতুন কোনো কন্টেন্ট সবার আগে শোনার জন্য নোটিফিকেশন বেলে ক্লিক করুন। সঙ্গে থাকুন ভয়ে ভয়ঙ্কর চ্যানেলের স্যাটারডে ডাস্কের প্রতি সপ্তাহের অনুষ্ঠানে। ধন্যবাদ।